আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনোরঞ্জন একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে উপপাদ্য ২৩ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো উপপাদ্য ২৩ এর আমরা খুব সহজেই প্রমাণ করার চেষ্টা করব। গত ভিডিওতে উপপাদ্য ২০ নিয়ে আলোচনা করেছি এবং বলেছি উপপাদ্য ২০ এবং ২৩ এই ২ টা থেকে যেকোনো একটা প্রত্যেকটা বোর্ডে এসে থাকে। প্রত্যেকবারই এমন উপপাদ্য এটা। ঠিক আছে? খুবই জনপ্রিয় উপপাদ্য এবং এটা বারবার এসে থাকে। সুতরাং বুঝতে পারতেছো জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা খুব সহজে প্রমাণ করার চেষ্টা করি। আমাদের এখানে বলা হচ্ছে যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি ২ সমকোণ। ওকে? তো চলো প্রথমত আমরা এখানে একটা বৃত্ত আমরা এঁকে নিব। এঁকে নিচ্ছি তার ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ রয়েছে। চতুর্ভুজটা কি ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ এবং তার কোণটা কি? মানে এই তার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে সাধারণ নির্বাচন ওই যে দুঃখিত বিশেষ নির্বাচনটা আমাদের লিখে নিতে হবে না? অবশ্যই। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিলাম। যে মনে করি যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট তাই বলছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ABCD প্রমাণ করতে হবে যে এখন প্রমাণ কি করতে হবে সেটা একটুখানি বুঝি। বলা হয়েছে যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো ২ টা বিপরীত কোণের সমষ্টি ২ সমকোণ। তো এখানে আমরা যেকোনো ২ টা বিপরীত কোণ হতে পারে। হতে পারে BAD, হতে পারে BCD, অথবা এভাবে বলতে পারি যে ABC অথবা ADC। এই যেকোনো ২ টা বিপরীত কোণের সমষ্টি হতে হবে ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ। তাহলে আমরা যদি বলি যে যেকোনো ২ টা বিপরীত কোণ হতে পারে সেটা কি? BAD প্লাস সমষ্টি যেহেতু বলা হয়েছে। হতে পারে BAD অথবা এবং বিপরীত আরেকটা হতে পারে BCD। BCD is equal to ১৮০। এটাই প্রমাণ। অথবা আমরা এভাবেও বলতে পারি যে কি ABC or ঠিক আছে? অথবা ABC প্লাস ADC। ADC is equal to ১৮০ ডিগ্রি। মানে যেকোনো একটা ধরে আমরা প্রমাণ করব। তো আমরা এভাবে ধরি BAD আর BCD যেহেতু সোজা আছে। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে কি কোণ BAD প্লাস কোণ BCD is equal to ১৮০ ডিগ্রি। অর্থাৎ কোণ BAD প্লাস কোণ BCD। ধরি কোণ BAD প্লাস কোণ BCD is equal to ১৮০ ডিগ্রি। ওকে? ১৮০ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রমাণ। ওকে? অসুবিধা নেই। এখন প্রমাণ করতে হবে এটা। এখন আমরা অঙ্কন। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটা অঙ্কন করে নিই। আমরা BO এবং OD OB এবং OD যোগ করে দিলাম। ওকে? অঙ্কনটা কি? OB এবং OB ও OD যোগ করি। এটাই। OB এবং OD যোগ করি। করেছি? আচ্ছা। এখন আমরা প্রমাণ করব। খুব সহজে প্রমাণ করব। তো আমরা এই যে কোণ BAD এবং কোণ BCD এই ২ টাকে আমরা চাপ ধরতে পারি। BAD চাপ এবং BCD চাপ এবং উভয়ের BAD চাপ এবং BCD চাপ ২ টার উভয়ের কেন্দ্রস্থ কোণ কি? এটা তো কেন্দ্র দিয়ে যে কোণ এই যে BOD এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। BOD এটাই হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখন লিখতে পারি প্রথমত যে এখানে আমরা কি বলতে পারি? এখানে BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? BCD চাপ ধরলাম। BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ দেখো BCD যদি চাপ হয় তার কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOD, তাহলে অবশ্যই বৃত্তস্থ কোণ কি হবে? BAD। মানে বিপরীতটা। তাহলে বৃত্তস্থ কোণ কি?
বি এ ডি। আর আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? এটা যদি বৃত্তস্থ কোণ হয় আর এটা তো কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2 বসাই দেব। এটা কিন্তু আমরা উপপাদ্য 20 থেকে জেনেছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2 বসালাম কেন, এটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, যেহেতু লিখবো এভাবে, এটা এ চিহ্নটা কিন্তু যেহেতু উপরে থাকলে অতএব, নিচে থাকলে যেহেতু। যেহেতু কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? আচ্ছা, এবার লিখে দিতে হবে পাশে। এবং এটা আমরা তাহলে কি ধরতে পারি, এটা 1 নম্বর সমীকরণ। এটা কি 1 নম্বর সমীকরণ। এবারে আবার যেহেতু 2টা চাপ, প্রথমত আমরা বিসিডি চাপ নিয়ে কাজ করেছি, এখন আমরা বিএডি চাপ নিয়ে কাজ করব। তাহলে আবার বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি, যদি বিএডি চাপ হয় তাহলে তার কেন্দ্রস্থ কোণ বিওডি ইজ ইকুয়াল টু, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে? বৃত্তস্থ কোণ অবশ্যই কি হবে, বিসিডি, উল্টাটা। এটা যদি হয় চাপ, বিএডি চাপ হয়, কেন্দ্রস্থ কোণ বিওডি, তাহলে বিসিডি হচ্ছে তার বৃত্তস্থ কোণ। এটা হবে কি বিসিডি, এবং অবশ্যই 2 দিতে হবে, কারণ কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তো বৃত্তস্থ কোণ, বিসিডি একটা বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ করলাম। এটা একইভাবে উপরটাও যেভাবে করেছি নিচেরটাও সেভাবে। এবার নিচেও এখানেও কি লিখে দিতে হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, লিখে দিতে হবে। আর এটা কি 2 নম্বর সমীকরণ দিছি। এখন আমরা যেটা করব, সমীকরণ 1 আর 2 যোগ করি। সমীকরণ 1 ও 2 যোগ করি। 1 আর 2 যোগ করি। 1 নম্বর কি বিওডি, কোণ বিওডি প্লাস কোণ বিওডি ইজ ইকুয়াল টু কত হবে, এই দুইটা বসাই দিতে হবে, 2 বিএডি প্লাস 2 বিসিডি। তো এখন আমরা করে দিলাম, ওকে। তো এখন আমরা যেটা করতে পারি, দেখো বিওডি প্লাস বিওডি, এটা খেয়াল করো, এই যে কোণটার মানটা, এই যে কোণের মানটা, এটা এই যে এই সম্পূর্ণ কেন্দ্রস্থ কোণের মান বিওডি প্লাস বিওডি, এই অর্ধেক যদি বিওডি হয় এটার, এই যে বিসিডি চাপের অর্ধেক যদি হয়, এতটুকু কত 180, আবার বিএডি এর এতটুকু কত 180, তাহলে মোট কত হবে 360 ডিগ্রি। জিনিসটা আসলে বুঝতে পেরেছি? কারণ আমরা যদি বুঝি যে জিনিসটা যদি এটা হয় সরল রেখা 180, আবার এতটুকু কি 180, তো বিসিডি চাপের যদি কেন্দ্রস্থ কোণ বিওডি হয় তাহলে অর্ধেক এতটুকু 100, এতটুকু কত 180, এবং বিএডি চাপের কেন্দ্রস্থ কোণ বিওডি অবশ্যই তার অর্ধেক এতটুকু। এই যে বিএডি চাপের এই পাশে হচ্ছে বিএডি চাপের হচ্ছে কেন্দ্রস্থ কোণ 180, তাহলে এই মোট মিলে কত 360। তাহলে এই যে বিওডি প্লাস বিওডি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখন এই 2 কমান নিতে পারি এখান থেকে। 2 যদি কমান নেই তাহলে অবশ্যই আমাদের থাকে কি বিএডি প্লাস বিসিডি থাকে, কারণ কমন নেওয়া মানে ভাগ করে দিলে 1 1 হয়, 1 থাকলে গুণ আকারে থাকলে কিছুই বসানো লাগে না। তাহলে এখন আমরা কি করতে পারি, পার্শ্ব পরিবর্তন করতে পারি, যে মানে এটা এই পাশে আনতে পারি, ওটা ও পাশে আনতে পারি, এইভাবে বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। বা এখন আমরা এইটার মানটা বের করব, কোণ বিএডি প্লাস কোণ বিসি ইজ ইকুয়াল টু 360 ভাগ 2 কত হয় 180। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। ওকে, প্রমাণ হয়ে গেছে না? আমাদের এটাই তো প্রমাণ করতে চাইছিল, এই যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাই তো প্রমাণ করতে হবে। তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্রমাণিত।
ওকে? তো আমরা কিন্তু খুব সহজে প্রমাণ করে দিলাম। তো আমাদের সকল ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুতই আস্তে, আস্তে সবগুলো উপপাদ্যগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। তো এই যে যত ক্লাসের যে নোট আমরা পিডিএফ আকারে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দিয়ে থাকি। তো তোমরা যদি নোটগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে। এবং সকলেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। আর না হলে করার দরকার নাই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।